আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? বাইরের পরিবেশটা বেশ মেঘলা আর বেশ দারুণ। ঘুমানোর জন্য খুব উপযুক্ত একটা সময়, অথবা রান্না করার জন্য আপনার প্রিয় মানুষকে নিয়ে একটা জিনিস, গতকালকে একটা জিনিস দেখলাম যে আমরা যখন ছোটো থেকে বড় হই, আপনার গ্যাস লাইট ইফেক্টের কথা নিশ্চয়ই জানেন। আমরা যখন ছোট বাচ্চাদেরকে আমরা বড় করি, আমাদের ফ্যামিলিগত বিষয় বা সিনিয়র যারা থাকেন, 1971 সালে আমাদের দেশ স্বাধীন হয়। তো স্বাধীন হওয়ার কিছু দশক আমাদের জেনারেশনের উপরে একটা ইফেক্ট ফেলে, একটা পরিবর্তন আসে, ইকোনমিক্যাল একটা ধাক্কা যায় সে দেশের প্রতি। পারিবারিক এডুকেশন, নর্মস, ভ্যালুস, এই জিনিসগুলো অনেকটাই ফল করে, কারণ ওই সময় দারিদ্রতা চারপাশ থেকে ঘিরে ধরে। বিভিন্ন পারিবারিকের বিষয় বলেন বা একটা দেশের জাতির উপরে। সো এরকম সিচুয়েশনে আমাদের ফ্যামিলিতে বা আমাদের স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে বা আমাদের প্রাত্যহিক জীবনে গ্যাস লাইট ইফেক্টের একটা প্রভাব আমরা দেখতে পাই, যেটা অনেকের ক্ষেত্রেই পড়ে। ইভেন আমিও এর শিকার হয়েছি, অনেকে এটা শিকার। তো ভাবলাম এটা নিয়ে কিছু বলা উচিত, আই গেস। গ্যাস লাইট ইফেক্টটা হলো এমন, এটা আপনারা 1920 সাল সময় একটা মুভি দেখেছেন অবশ্যই, অনেক পুরনো একটা মুভি। সাইকোলজিক্যাল একটা ট্রমা বা সাইকোলজিক্যাল একটা কোড, যে কোডটা দিয়ে মানুষের মেন্টাল স্টেটমেন্ট, তার ইমোশন ফরমেশনগুলোকে স্ট্যাবিলাইজ থেকে ডিস্ট্যাবিলাইজ করে দেয়। এর হলো গ্যাস লাইট ইফেক্ট, যেটা আপনাকে বোঝাবে যে আপনি যা নন, আপনি সেটা, কিন্তু আসলে আপনি তার বিপরীতটা। এটা হতে পারে আপনি খুব ভালো সিচুয়েশন ভাবছেন, যে কল্পনা ছিল এমন, তার হাজব্যান্ড তার ওয়াইফকে মেন্টালি ডিস্টেবিলাইজ করার জন্য বিভিন্ন বিষয়গুলো তাকে চাপিয়ে দিচ্ছে, তাকে এই বিশ্বাস করাচ্ছে যে তুমি একটু অতিরিক্তই চিন্তা করছো। না, লাইটটা এমন ছিল, না এমন হয়ে গেছে, না লাইটটা এমনই ছিল। সো যখন আমরা আমাদের মতামত বা অন্য একটা মানুষকে কন্ট্রোল করতে চাওয়ার জন্য যে সকল বিষয়গুলো তার উপর চাপিয়ে দিই, তার ভাবনাগুলো বা চিন্তাগুলো যখন আমরা ওখান থেকে সরিয়ে আনি এবং তাকে ইনডাইরেক্টলি নিজেদের নিয়ন্ত্রণে রাখার আপ্রাণ চেষ্টা করা হয়, সেটাকে সামগ্রিকভাবে বা ইনওয়ার্ডে আমরা গ্যাস লাইট ইফেক্ট করে থাকি। এখানে যে ব্যক্তি অপর মানুষটাকে নিয়ন্ত্রণে রাখে সেটা হলো গ্যাস লাইটার, এবং গ্যাস লাইটের হয় যেটি কাজটা করে। সো আমাদের এখানে একটা মেন্টালি যে অবস্থান থাকে প্রত্যেকটা মানুষের, সেই মানুষের অবস্থানটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি বা একটু বুঝতে চেষ্টা করি, তাহলে গ্যাস লাইট ইফেক্টটা কিন্তু আমাদের সবাইকেই ভুক্তভোগী করে। আপনি যে বিশ্বাস রাখেন, যে বিলিভটা রাখেন যে এই কাজটা আপনি করেছেন, কিন্তু তখন যদি আপনার কাছের এই মানুষগুলো যদি এটাকে বলে না এই কাজটা তুমি করো, অন্য একজন করেছে, তার মাধ্যম দিয়ে তুমি কাজটা করছো, এখানে তোমার কোনো অবদান নেই, যেটা সে অস্বীকার করছে। সো এটা কিন্তু আপনাকে কনফিডেন্সটাকে পিছনে আনবে, লো করে দিবে, এবং অ্যাজ এ রেজাল্ট আপনি ওই সিচুয়েশন, ওই মেন্টাল স্ট্রেংথটা কিন্তু আর পাবেন না। এই না পাওয়ার ফলে আপনি ক্রমান্বয়ে ডে বাই ডে স্লো হয়ে আসবেন, এবং একসময় আপনি এই বিশ্বাসে পরিণত হবেন যে না, আমার মধ্যে কিছু নেই, বা আমি পারি না, বা আমি এখন অন্যের দ্বারা নিয়ন্ত্রিত, বা সে আমাকে যেটা বলছে সেটাই হবে। আপনি কোনো ডিসিশন নিতে গেলে আপনার পাশে একটা মানুষের বা আপনার প্রিয়জনের, যে আপনি গ্যাস লাইটিং এফেক্টে আক্রান্ত করছেন, তার কাছে যে আপনি এটা নেন, কেননা আপনি এটা বুঝতে পারেন যে অপর পারের মানুষটা আমাকে পরিপূর্ণভাবে ফিল করছে, আমাকে নিয়ন্ত্রণ করছে, আমাকে সঠিক কোনো আইডিয়া দিচ্ছে বা বোঝাচ্ছে। সো এই সকল বিষয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভুক্তভোগী হন হাজব্যান্ড অথবা ওয়াইফ, অথবা পরিবারের কোনো পার্সন, স্কুল কলেজে স্টুডেন্ট। বিশেষ করে যে সকল টিচার তার স্টুডেন্টকে এরকম জিনিস পাওয়া যায়, তোমার দ্বারা কিছু হবে না, বা তুমি এটা পারবে না, বা তুমি ওই কাজটা করো না। কিন্তু যখন সেই শিক্ষার্থী বা শিক্ষক বিষয়টা বুঝবে, তাকে ভিতর থেকে ওই জিনিসটাকে গ্রো করতে চাইবে, তখন কিন্তু একটা কনফ্লিক্ট হবে শিক্ষার্থীর মনে বা ভুক্তভোগীর নিকট। সো সে কিন্তু এই কাজটা করবে না,
কারণ ওই সিচুয়েশন থেকে সে এই জিনিসটাই লার্ন করলো যে এই কাজটা আমার দ্বারা হবে না, বা আমি পারলেও সামনে আগাতে পারবো না, বা আমার দ্বারা এই কাজটা আউটপুট আসার জন্য যে ইফোর্টটা প্রয়োজন সেই ইফোর্টটা আমার মধ্যে হচ্ছে না। সো গ্যাসলাইট ইফেক্টের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আমাদের মেন্টালের উপর চরমভাবে প্রেস করে, যেটা আমিও এর শিকার হয়েছি, আমার এক কাজিনের যথেষ্ট শিকার হয়। সো জিনিসটা যখন জানলাম, আমার মনে হয় এটা আমাদের সবার জানা উচিত, যেন আপনার মধ্যে যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা যদি আপনি অ্যাকনলেজ করতে না পারেন, তাহলে আপনার উচিত যে এই বিষয়গুলো ধরে বা এই বিষয়গুলো অ্যানালাইসিস করতে পারে ভালো একটা কনসাল্ট আপনার সঙ্গে করতে পারবে, তার সঙ্গে কথা বলা হয়। কারণ এটা একটা ট্রমাটাইজ, এবং এই ট্রমাটা যদি আপনার মধ্যে ইনজেক্ট হয়ে যায়, তাহলে আপনি কিন্তু এখান থেকে বের হতে পারবেন না। এবং এটা যদি আপনার মধ্যে খুবই প্রবল থাকে, তাহলে এনি পার্সন যে আপনাকে একটু বুঝে যাবে, সে কিন্তু আপনাকে অনায়াসে গ্যাসলাইটিংয়ে আক্রান্ত করতে পারবে। সেটা আপনার ফ্রেন্ড, ফ্যামিলি, অ্যানিওয়ান, বা যে আপনার থেকে ওই জিনিসটা উইডো করতে চায় বা তার যে প্রয়োজনটা সে ওখান থেকে নিতে চায়। সো আপনি যখন এই বিষয়গুলোকে খুব সিম্পল স্টেপে যখন আপনি এটাকে আগাবেন, ভাববেন, দেখবেন জিনিসটা কিন্তু অনেক ইজিলি আপনি বিশ্বাস বা বোধগম্য করতে পারবেন। সো সেই ক্ষেত্রে গ্যাসলাইট ইফেক্টটা কিন্তু আপনার উপর কাজ করবে না, যদি না আপনি সেই জিনিসটাকে পরিপূর্ণভাবে না মানেন, এবং পরিপূর্ণভাবে যদি সেটাকে আপনি বিশ্লেষণ করতে পারেন। দিন শেষে একটা জিনিস, যে আমরা যখন কোনো কিছু খুব সুন্দরভাবে ডিফাইন করতে পারি, ডিফারেন্সিয়েট করতে পারি এবং একটা রেজাল্ট আনতে পারি, তখনই কিন্তু আমরা জিনিসটাকে অনেক ইজিলি ফিল করতে পারি। যখন আমরা জিনিসটা পাচ্ছি না, আমরা অন্যের অংশ থেকে বা যারা আমাদের এই জিনিসটাকে ইফেক্ট করে তাদের থেকে আমরা এটা নিচ্ছি, দেন তারা কিন্তু আমাদেরকে এই কাজটাই করছে। এটা আপনি দেখবেন, যেমন একজন ডক্টর আপনাকে বললো এই কাজটা করতে হবে, এটা করবেন না, বা আপনি তাকে জিজ্ঞেস করলেন যে আমি এই কাজগুলো করব, সে সিম্পল এটা কিন্তু বলে দেবে। সো আপনি যখন এরকম ইফেক্টে আক্রান্ত হবেন, তখন আপনি কিন্তু কোনো কিছু বাইরে যেতে পারবেন না, একটা দেওয়ালের মধ্যে, একটা শেপের মধ্যে আপনি আটকা পড়ে যান। সো এই শেপটা কিন্তু আপনাকে আস্তে আস্তে আপনার কনফিডেন্স, আপনার ইন্টিগ্রিটি, অনার, সেলফ স্টিম, এভরিথিং আস্তে আস্তে কিন্তু ডিকয় করে দেবে, এবং অ্যাজ এ রেজাল্ট আপনি কিন্তু একটা উন্মাদ বা বোধগ্রস্ত একটা মানুষ হয়ে যাবেন, যেখানে আপনার নিজেকে মনে হবে যে আমি কোথাও কোনো কিছু পাচ্ছি না, আমি হিউম্যানিটির শিকার হচ্ছি, আমার কোনো গ্রহণযোগ্যতা থাকছে না। সো গ্যাসলাইট ইফেক্টটা এভাবে আমাদের মানুষকে খুবই ডিমিন করে, এবং তাদেরকে অ্যাকসেপ্টনেসের যে জায়গাটা থাকে, যে ভিতরের যে বোধটা, যে শূন্যতা, এই জিনিসটা কিন্তু আরও বাড়িয়ে দেয়। সো এই জাতীয় ট্রমা থেকে আমাদের বের হওয়া অবশ্যই উচিত। চেষ্টা করবেন গ্যাসলাইটের এরকম ইফেক্ট হলে অবশ্যই আপনি আপনার মনটাকে বিশ্লেষণ করুন, স্টেপ বাই স্টেপে সেটাকে অ্যানালাইসিস করুন, দেখবেন আপনার ধারণাটা, আপনার বিশ্বাসটা সত্য হবে, এবং আপনি যখন নিজেকে বুঝতে পারবেন, নিজেকে সেইভাবে প্রেজেন্ট করতে পারবেন, আপনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না, এবং এই জিনিসটা আপনার ক্ষতির কারণ থেকেও মুক্ত থাকবে, এবং আপনার দ্বারা আপনার পরিবেশ মুক্ত থাকবে। পরিশেষে একটা হাদিস বলে রাখি, গ্যাসলাইট ইফেক্টে কিন্তু অপর মানুষটাকে নিকটে আনা হয়। সেক্ষেত্রে হাদিসে বলা হয়েছে যে সেই ব্যক্তি প্রকৃত মুসলিম যে যার কথা হাত দ্বারা অপর মুসলিম নিরাপদ থাকে। সো ভালো থাকবেন, এই ইফেক্ট থেকে মুক্ত থাকুন, নিজেকে বুঝুন, নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করুন। আল্লাহ হাফিজ।